হে গাইস, ওয়েলকাম ব্যাক তোমাদের সিনে টাইমে। এখানে তোমরা পাবে সিনেমা আর অ্যানিমি এর একদম ফ্রেশ ডিটেলিং আর ইমোশনাল এক্সপ্লেন। এখানে স্টোরি শুধু এক্সপ্লেন করা হয় না, বরং তোমাকে ফিল করানো হয় যেন তুমি সেই গল্পটার অংশ। তো চলো লাইটস অফ করে হেডফোন অন করে আরাম করে বসো, কারণ আজ শুরু হতে যাচ্ছে একদম দারুণ একটা জার্নি, শুধু আর শুধু সিনে টাইমের সাথে। তো আজকের এই অ্যানিমি শুরু করার আগে আমি একটা কথা ক্লিয়ার করে দিই, এই অ্যানিমি কিন্তু একদমই ছোট বাচ্চাদের জন্য না, কারণ এই স্টোরির ভিতরে অনেক ডার্ক সিন আছে। এমনকি এখানে এমন কিছু জিনিস দেখানো হয়েছে যেগুলো অনেকের জন্য একটু ডিস্টার্বিং হতে পারে, কিন্তু ট্রাস্ট মি, যদি তোমরা স্টোরি টাইম আর ইমোশনাল কন্টেন্ট পছন্দ করো তাহলে এই অ্যানিমিটা একদম পারফেক্ট তোমাদের জন্য। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক এই রহস্য আর অনুভূতিতে ভরা জার্নি, অনলি অন সিনে টাইম। এপিসোডের শুরুতে একটা মেয়েকে দেখানো হয়। সে পাইপগুলোর কাছে আসে আর বলে, এখানে কেউ আছো? তখন সে দেখে পাইপের ভিতর থেকে অদ্ভুত একটা প্রাণী বেরিয়ে আসছে। আসলে এটা একটা এলিয়েন। এই এলিয়েন কথার আগে পি বসে কথা বলে আর তার অনেক খিদে পেয়েছে। আমাদের বলা হয় এই প্রাণীটার নাম হ্যাপিয়েন। এটা এসেছে হ্যাপি প্ল্যানেট থেকে, আর সে সারা ইউনিভার্স ঘুরে বেড়াচ্ছে যাতে সবাইকে হ্যাপিনেস দিতে পারে। অবশেষে সে আজ এই নীল সবুজ প্ল্যানেটে এসে নামলো। যখন সে ল্যান্ড করেছিল তখন কিছু মানুষ তাকে ধরতে চেয়েছিল, তাই সে পালিয়ে এসে এখানে লুকিয়েছিল, কিন্তু খিদেতে কষ্ট পাচ্ছিল, ভয় পাচ্ছিল। তখনই তার দেখা হয় শিজুকা নামে একটা মেয়ের সাথে। শিজুকা তাকে ব্রেড এনে দেয়, যত্ন করে। শিজুকা তার নাম জানতে চায়। এলিয়েন বলে তার নাম নাইনুকফ। নামটা অদ্ভুত শোনায়, তাই সে বলে তুমি চাইলে আমাকে যে কোনো নামে ডাকতে পারো। তখন শিজুকা নিজের বইয়ের একটা ক্রিয়েচারের ছবি দেখায়, যেটা একেবারে অক্টোপাস বা স্কুইডের মতন দেখতে, আর বলে এটার নাম টপকি। তাই এই এলিয়েনের নাম রাখা হয় টপকি। টপকি ভাবে শিজুকা আসলেই ভালো মেয়ে, সে চতুর্থ শ্রেণীতে পড়ে, তবুও লিভিং ক্রিয়েচার নিয়ে এত কিছু জানে। খাওয়ানোর পর টপকি তাকে খুশি করতে একটা গ্যাজেট দেখায়, সেটা দিয়ে উঠতে পারে যে কেউ। টপকি শিজুকাকে উড়ে দেখায়, কিন্তু শিজুকা নিতে চায় না। সে বলে আমার দরকার নেই। সে শুধু এইটুকু বলে, চিন্তা করো না, এই ব্রেডটা আমার স্কুল লাঞ্চের বেঁচে যাওয়া, কাল আবার নিয়ে আসবো। টপকি তাকে বোঝায়, তুমি একবার চেষ্টা করে দেখো, উড়লে তোমার ভালো লাগবে। কিন্তু শিজুকা উত্তর দেয়, উড়লেও কিছু বদলাবে না। এরপর বারবার শিজুকা টপকিকে খাবার দেয় আর টপকি প্রতিদিন নতুন গ্যাজেট দেখায়। ষষ্ঠ দিনে শিজুকা বলে তাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ তার কুকুর চ্যাপিকে খাওয়াতে হবে। তখন সে টপকিকে নিয়ে যায় নিজের বাড়িতে। শিজুকার একটা ডগ আছে, নাম চ্যাপি। সে চ্যাপিকে অনেক ভালোবাসে। খেলার সময় প্রথমবার শিজুকাকে হাসতে দেখা যায়। টপকি তার বাবার কথা জানতে চাইলে শিজুকা বলে আমার বাবা নেই, আসলে তার বাবা তাকে ছেড়ে চলে গেছে, শুধু কুকুরটা রেখে গেছে। তাই শিজুকা চ্যাপিকে অনেক ভালোবাসে। একদিন রাতে হাঁটার সময় শিজুকা আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তোমার হ্যাপি প্ল্যানেট কোনটা? টপকি বলে, ওটা অনেক দূরে, চোখে দেখা যাবে না, তবে একদিন আমি তোমাকে সেখানে নিয়ে যাব। কিন্তু শিজুকা বলে, না, আমি কোনো ম্যাজিক ট্যাজিক বিশ্বাস করি না, আমি কোথাও যেতে পারবো না, না হ্যাপি প্ল্যানেটে না বাবার কাছে। পরের দিন শিজুকার অবস্থা খুব খারাপ, তার শরীরে আঘাতের দাগ, হাতে চ্যাপির বেল্ট। টপকি জিজ্ঞাসা করে কি হয়েছে? শিজুকা বলে, আমার এক বন্ধুর সাথে ঝগড়া হয়েছে। টপকি তখন তাকে একটা নতুন গ্যাজেট দেয়, হ্যাপি রিবন, যেটা যদি দুজনের পিঙ্কি ফিঙ্গারে বাঁধা হয় তাহলে তারা আবার বন্ধু হয়ে যাবে। শিজুকা খুশি হয়, রিবনটা নেয়, কিন্তু নিয়ম অনুযায়ী কোনো হ্যাপি গ্যাজেট কেবল তখনই ব্যবহার করা যায় যখন কোনো হ্যাপিয়ানের উপস্থিত থাকে। তবুও টপকি সেটা দিয়ে দেয়। কিছুক্ষণ পর যখন শিজুকা আর ফেরে না, তখন টপকি তার বাড়িতে যায় আর সেখানে দেখে শিজুকা ফাঁস লাগিয়ে ঝুলছে। সে ওই হ্যাপি রিবনই গলায় বেঁধেছে। টপকি অবাক হয়ে যায়। সে বলে, তুমি এটা গলায় কেন বাঁধলে? পিঙ্কিতে বাঁধতে হয়, ছাদে কেন ঝুললে? এতে তো বন্ধুত্ব হবে না। কিন্তু শিজুকা আর নড়ছে না। টপকি কাঁদতে শুরু করে আর ভাবে সে রুল ভেঙেছে বলেই এমন হয়েছে। সে বুঝতে পারে এমন কোনো গ্যাজেট এত বড় না যে কোনো মৃত মানুষকে জীবিত করতে পারে। তখন তার মনে পড়ে হ্যাপি ক্যামেরার কথা। তার একটি বিশেষ ফিচার আছে, এই ক্যামেরায় যে ছবি তোলা হয়েছে সেটা ঢুকলে আবার সেই মুহূর্তে ফিরে পাওয়া যায়। টপকি সিদ্ধান্ত নেয় সে সময়ে ফিরে যাবে, শিজুকাকে বাঁচাবে, তাকে হাসাবে।
টপকি আবার ফিরে যায় সেই মুহূর্তে যখন সে শিজুকার সাথে সেলফি তুলেছিল। ছবিটার থেকে বেরিয়ে আসে আর আবার সময়টা রিসেট হয়ে যায়। শিজুকা ঠিক তখনই বেরোতে যাচ্ছিল রাইটিং বোর্ড কিনতে। টপকি এবার তাকে থামায় আর বলে, কাল থেকে আমি তোমার সাথে স্কুলে যাব। স্কুলের সিনে আমরা দেখতে পাই মারিনা নামের মেয়েটি, যে গ্রুপের লিডার, সে শিজুকাকে প্যারাসাইট বলে, এমনকি বলে তুমি কুকুরের মতন বাজে গন্ধ বেরোয় তোমার গায়ের থেকে। শিজুকা ভীষণ কষ্ট পায় কিন্তু কিছু বলতে পারে না। তার জীবনটাই আসলে খারাপ, একদম বেসিক্যালি এখানে অনেক খারাপ খারাপ বাচ্চারা থাকে। এমনকি এখানে শিজুকার ডেস্কে বাচ্চারা লিখে রেখেছে মরে যা, ঠিক আছে। এখানে অনেক ডিপ্রেশন মুহূর্ত আছে। আমাদের দেখানো হয় যে এখানে মারধরও হয় এবং সে এখানে শিজুকাকে প্যারাসাইট ইত্যাদি বলে আরও অনেক কিছু বলে ডাকে। এমনকি বলে তোর শরীর থেকে ঠিক তোর কুকুরের মতনই বাজে গন্ধ আসছে, তুই খুব ঘৃণ্য জিনিস, এমন কাইন্ড অফ বুলির মতন শিজুকাকে স্বীকার করতে হয় প্রতিনিয়ত। আর এখানে অনেক শিজুকাকে বুলি মারধর করা হয়। আবার একটু আগের সিন দেখানো হয়, শিজুকা এখানে টপকিকে বলছিল যে তুমি যাই হোক আমার সঙ্গে যেতে পারবে না, কারণ যদি তোমাকে কেউ দেখে ফেলে তাহলে তোমাকে অ্যানিমাল শেল্টারে পাঠিয়ে দেওয়া হবে। তখন এখানে টপকি তার মাথার উপর একটা ফুল লাগিয়ে নেয় আর সে বলে, যদি আমি এটা আমার মাথায় লাগিয়ে রাখি তাহলে কেউ দেখতে পারবে না আমাকে, শুধু একটা ফুলই দেখতে হবে, ঠিক আছে? তো কোনো চিন্তা করার মতন কোনো ব্যাপার নেই। এটা সে পরে এসেছিল। আর বেসিক্যালি এখানে এমন লাগছিল যে শিজুকার চুলে একটা ক্যামেলিয়ান ফুল আছে। আর মারিনা এটা জিজ্ঞাসা করে যে এই বাজে ফুলটা তুমি কেন লাগিয়েছো তোমার চুলে? শিজুকা টপকিকে তুলে নেয় আর সামনে খাঁচার মতন জায়গায় রেখে দেয়। সেখানে আরও অনেক ফুল ইত্যাদি ছিল। ওদের ক্লাস শুরু হয়ে যায়। তখন আমাদের দেখানো হয় যে মারিনা শিজুকার বই নিয়ে নেয়, খাতা নিয়ে নিয়েছিল যার মধ্যে সেই হোমওয়ার্ক ইত্যাদি করেছিল। ক্লাসে টিচার এসে শিজুকাকে জিজ্ঞাসা করে কোশ্চেনের উত্তর। তখন মারিনা চিৎকার করে বলে যে টিচার, শিজুকা তো নোটবুকই নিয়ে আসেনি। আর এটা দেখে সব ক্লাসমেটরা হাসাহাসি করতে শুরু করে। এটা দেখে ভীষণ দুঃখ পায়। তখন আজুমা নামের ছেলেটাকে ডাকা হয় উত্তর লিখতে এবং সে এসে উত্তর লিখে দেয়। তখন টপকি বুঝতে পারে এই জন্যই হয়তো শিজুকা সেই দিন মারা গিয়েছিল, কারণ সে ভীষণ দুঃখী ছিল যেহেতু সে তার হোমওয়ার্ক বাড়িতে ভুলে গিয়েছিল। টপকি আবার সে টাইমে পিছনে যায় এবং আগে গিয়ে তাকে বলে দেয় যে কাল তোমাদেরকে হোমওয়ার্ক চেক হবে। আর উত্তরে সে তাকে আগের থেকে বলে দেয় কি কি উত্তর হবে। তো পরের দিনে আমাদেরকে দেখানো হয় যখন শিজুকা স্কুলে আসে তখন সে একদম ঠিকঠাক উত্তর দিয়ে দেয় এই প্রশ্নগুলো, যদিও তার কাছে হোমওয়ার্কের খাতা থাকে না। আর দ্বিতীয়বার যখন মারিনাকে কোশ্চেন ধরায় তখন সে বলতে পারে না, কিন্তু সে শিজুকার এই উত্তর দেয়া দেখে অবাক হয়ে যায়। দেখে টপকি খুব খুশি হয়ে যায়। কিন্তু এরপরে লাঞ্চের সিন আমাদের দেখানো হয় যে লাঞ্চের সময় এখানে শিজুকা নিজের খাবার খাচ্ছিল না, কারণ ওই মেয়েগুলো তাকে বিরক্ত করছিল। তখন টপকির মনে হয় শিজুকা হয়তো এই জন্যই মারা গেছিল যে সে নিজের লাঞ্চ শেষ করতে পারেনি। তো সেখানে শিজুকার কাছে আসে আর তাকে লাঞ্চ শেষ করতে সাহায্য করে। তো এখানে যখন শিজুকা তার প্লেট ইত্যাদি যখন রাখতে যাচ্ছিল তখন মারিনা তাকে দেখে ভীষণ বিরক্ত হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব যে তাকে এতটা টর্চার করার পরেও সে আরামে খাচ্ছে যাচ্ছে। আমাদের দেখানো হয় যে লাঞ্চে যখন সে বাইরে গিয়েছিল তখন মারিনা এসে শিজুকার খাতাটা ডাস্টবিনে ফেলে দেয়, কিন্তু টপকি এই খাতাটা খুঁজে নিয়ে আসে আর শিজুকাকে ফেরত দিয়ে দেয়। এইসব করতে করতে মারিনার ভীষণ রাগ হচ্ছিল। সে পুরো চেষ্টা করছিল শিজুকাকে বিরক্ত করার, কিন্তু টপকি বারবার তাকে কভার আপ করে দিচ্ছিল। এমনকি মারিনা শিজুকার ব্যাগ বাইরে ফেলে দেয়। এর জন্য শিজুকা খুব দুঃখ পায়। কিন্তু যখন মারিনা ও তার বন্ধু বান্ধবরা বাইরে বেরিয়ে গেছিল তখন টপকি শিজুকার ব্যাগ খুঁজে নিয়ে ফেরত দিয়ে দেয়। পরের দিন সে তার ব্যাগ নিয়ে আসে যখন স্কুলে। এটা দেখে মারিনা ভীষণ রেগে যায় যে এইসব কিভাবে হচ্ছে আর কেন হচ্ছে। সেদিন সন্ধ্যায় টপকি শিজুকাকে জিজ্ঞাসা করে মারিনা আর তোমার
কি ঝগড়া হচ্ছে, কারণ আমাদের প্ল্যানেটেও এমনটা হয়। প্রায়ই যখন আমরা ঝগড়া করি একে অপরের সাথে, তখন আমাদের একটা হ্যাপি পেপার থাকে। তো আমরা একে অপরের হ্যাপি পেপার লুকিয়ে দিই, যাতে তারা বুঝতে পারে যে আমরা তাদের উপর রাগ করেছি। হয়তো এই জন্যই মারিনা তোমার খাতাটা লুকিয়েছিল, তাই না? তো বেসিক্যালি এখানে বুঝতে পারছিলাম ও না যে তপকে যে আসল ব্যাপারটা কি হয়েছে। সে জানতো না যে মারিনা সত্যি ভীষণ ঘৃণা করে শিজুকাকে। তার মনে হচ্ছিল যে এটা শুধু একটা খেলা চলছে আর কাইন্ড অফ পেয়ার জীবন চলছে। শিজুকা বলে, তুমি কি এটাকে ঝগড়া করা বলছো? তো হয়তো হ্যাঁ, আমরা ঝগড়া করছি। পরের দিন এখানে আমাদের স্কুলে একটা সিন দেখানো হয়। শিজুকা যখন ক্লাসে ঢুকতে যাচ্ছিল, তখন কয়েকজন মেয়ে তাকে বলে যে মারিনা তোমার সাথে কথা বলতে চায়, আর লাঞ্চে তুমি ইকুইপমেন্ট স্টোরেজের রুমে যেও, ঠিক আছে, তার সাথে দেখা করার জন্য। তপকি এটা শুনে খুব খুশি হয়ে যায়। সে বুঝে যায় যে হয়তো মারিনা এখানে তার সম্পর্কটা ঠিক করতে চাইছে, আর কথা বলে এরা আবার বন্ধু হয়ে যাবে। বেশ সুন্দর একটা সিন। কিন্তু এখানে শিজুকা ওয়াশরুমে চলে আসে। সে খুব ডিপ্রেস ছিল, ভীষণ ভয় পাচ্ছিল, কারণ সে যেতে চাইছিল না। যদি এখানে তপকি খুব খুশি ছিল যে এদের বন্ধুত্ব আবার হতে চলেছে, কিন্তু আসলটা এমন কিছুই হয় না। সে তপকি বারবার শিজুকাকে বলছে, তুমি কখন যাবে? তোমাকে যেতে হবে না? তোমার তো দেরি হয়ে যাচ্ছে। তখন শিজুকা বলে, হ্যাঁ, একটু দেরি করে, আমি একটু পরে যাচ্ছি। এখানে আমাদের দেখানো হয় যে চতুর্থ ক্লাসের একটা বাচ্চা কতটা ম্যাচিওর হতে পারে, আর তার সামনে তার থেকেও বেশি ইনম্যাচিওর একটা জিনিস আছে, সেটা হলো এই এলিয়েনটা। এখন সে খুব এক্সাইটেড হয়ে যায় যখন শিজুকা বলে, তুমি শুধু এই জন্য এত এক্সাইটেড হচ্ছ কারণ তুমি আজ পর্যন্ত মারিনার সাথে কখনো কথা বলোনি। তখন শিজুকা কাঁদতে শুরু করে। তাকে এত টেনশনে দেখে টপকি বলে, আমার কাছে একটা ডিভাইস আছে যেটাতে যদি সামনে থাকা মানুষের ডিএনএ পাওয়া যায়, যেমন চুল ইত্যাদি, তারপর এই বাটনটা চাপা হলে তার আসলে টপকি সেই মানুষের রূপ নিতে পারে। তো বেসিক্যালি এখানে এই টেকনিক ব্যবহার করে, মানে এই গ্যাজেট ব্যবহার করে টপকি শিজুকার রূপ নেয় আর বলে, চিন্তা করো না, আমি তোমার হয়ে কথা বলে আসি, ঠিক আছে? তো অবশেষে সে মারিনার সাথে দেখা করতে যায় আর বলে, হে মারিনা, আমাকে মাফ করে দিও, তো আমার তোমার সাথে এই ব্যাপারে কথা বলতে হতো। কিন্তু আসতেই মারিনা সরাসরি তার গালে চড় মেরে দেয়। এখন এই জিনিসটা টপকির মাথায় ঢোকে না। সে ভাবে, এটা কি হচ্ছে? এটা তো খুব রুড ব্যাপার। কিন্তু এরই মধ্যে আবারও একটা চড় খায়। সে বারবার পি 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 বলে প্রতিটা কথার পর। তখন মারিনা বলে, হ্যাঁ, আমি জানতাম তুমি বোকা আর ঘৃণ্য মানুষ, কিন্তু এখন তুমি অ্যানিমে দেখা শুরু করে দিয়েছো নাকি? এই যে বারবার পিপি করছো, আমাকে আর বেশি ঘৃণ ধরে দিও না তোমার উপর। কয়েকদিন ধরে তুমি একটু বেশি চালচলন করছো, বেশি অ্যাটিটিউড চলে এসেছে তোমার ভিতরে, যেমন লাঞ্চে আর ক্লাস টাইমে। তোমার সাহস কী করে হলো প্রতিটা উত্তর সঠিক দেয়? এইসব কথা যখন সে বলছিল, তখন টপকি মনে মনে ভাবছে, আরে আমার গালটা জ্বলছে, ভীষণ ব্যথা করছে। তার প্ল্যানেটে তো কখনো এমন হয় না, মানুষরা একে অপরের সাথে এতটা রাফ হয়। এটা কি হচ্ছে? আর তার চোখ থেকে হঠাৎ করে জল গড়িয়ে পড়তে শুরু করে। তপকি বুঝতেই পারছে যে তার সাথে হচ্ছেটা কি। তখন মারিনা এসে তার কাছে আসে আর সে বলে, তুমি শুনছো না আমি কি তোমার সাথে কথা বলছি? তো এখানে তপকির মুখে মারিনা লাথি মারে আর তাকে নিচে ফেলে দেয়। আর অবভিয়াসলি এখানে তপকি ক্ষমা ইত্যাদি চাইবার চেষ্টা করে, কিন্তু তার মুখে একটুও শব্দ বেরোতে পারে না। আর কন্টিনিউয়াসলি এখানে মারিনা তাকে মারতে শুরু করে, লাথির পর লাথি মারতে শুরু করে। এখানে তপকি খুব ভয় পেয়ে যায় আর তার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তার মুখ থেকে একটু শব্দ বেরোচ্ছিল না। সে শুধু কাঁদছিল, সে বুঝতে পারছিল না যে সে কি বলবে। তখন টপকি বলে, আমার কথা শোনো, আমি বুঝতে পারছি না তুমি আমার সাথে এমন কেন করছো। আমরা কি কথা বলে এইসব জিনিস মিটিয়ে নিতে পারি না? তো মারিনা বলে, তুমি সেই শেষ মানুষ হবে যার সাথে আমি কথা বলতে চাই, বুঝলি? এটা বলে তার চুল টানতে শুরু করে মারিনা। এটা বলে যে তোমার শ্বাস কী করে হলো? তোমার মতন মেয়ে, যার মা একেবারে বাজে মানুষ, আর তার মেয়ে আমাকে লেকচার দেবে যে ভালো মানুষ কেমন করে হতে হয়? আমার ড্যাডিকে আমাকে ফিরিয়ে দাও। এখানে সে তার পকেট থেকে একটা পেন্সিল বের করে, পেন্সিল বা পেন যেটাই বলো, আর সেটা দিয়ে
মারে। আর এটা তপকি ভাবতে শুরু করে যে মারিনা কেন এরকম করছে তার সাথে। এখানে সবকিছু মনে করতে চায় যে মারিনা বলেছিল যে তোমার খুব অ্যাটিটিউড বেড়ে গেছে, তুমি এখন সব সঠিক হোমওয়ার্ক করছো, ঠিকভাবে খাচ্ছ। তখন টপকি ভাবতে থাকে হয়তো আমার এই ভুলের জন্যই মারিনা শিজুকাকে হেট করছে। আমাদের সেই দিনের সিন দেখানো হয় যখন মারিনা শিজুকাকে ডাকছিল দেখা করার জন্য। টপকি প্রথমে ভাবে যে সে শিজুকার জায়গায় যাবে, কিন্তু সেও বেশি ভয় পেয়ে যায়, কারণ সেও তো টর্চার ভোগ করেছে। কিন্তু টপকি শিজুকাকে সাহায্য করতে চায়, তাই সে শিজুকার রূপ নেয় আর সারা স্কুলে চিৎকার করতে করতে ঘুরতে থাকে আর বলে প্লিজ আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও কেউ তাড়াতাড়ি। কোনো মাস্টার আছে বা কোনো টিচার আছে যারা যেন এক্ষুনি ইকুইপমেন্ট রুমের কাছে যায়, স্টোরেজ রুমের কাছে যায়। আমাদের দেখানো হয় শিজুকার সিন, তার গালে একটু আঘাত লেগে আছে। আজুমা এখানে শিজুকাকে বলে, দেখো যদি তোমার কোনো অসুবিধা হয় তাহলে তুমি আমাকে বলতে পারো, আমার সাথে কথা বলতে পারো। যদি তুমি চাও তাহলে আমি পরের স্টুডেন্ট কাউন্সিলিং মিটিংয়ে এই ব্যাপারে কথা বলবো, যেটা পরের বুধবারে আছে। শিজুকা বলে তার কোনো প্রয়োজন নেই, এতে কিছুই পরিবর্তন হবে না। সে এখান থেকে চলে যেতে শুরু করে। প্রথমে আজুমা বেচারা সাহায্য করার চেষ্টা করে। সে এটা বলে যে অন্য কোনো টিচারের সাথে আমরা কথা বলি, একজন পিই টিচার আছে, একটু স্ট্রিক্ট, কিন্তু উনি আমাদের সাহায্য করতে পারে। কিন্তু শিজুকার একদমই কোনো আশা থাকে না কোনো হেল্পের। সে ফাইনালি এখান থেকে আবার আসে পার্কে। তখন টপকি মাফি ইত্যাদি চাইতে শুরু করে, তার জন্য এইসব কিছু হচ্ছে। তখন শিজুকা বলে যে আমি জানি তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তাই না? সব টিচাররা কনফিউজড হয়ে গেছিল যে কিভাবে শিজুকা স্কুলের চারিদিকে দৌড়াচ্ছিল, সাহায্য চাইছিল নিজেকে বাঁচানোর জন্য। শিজুকা বলতে থাকে আমি জানি তুমি আমার পিছন থেকে তুমি আমাকে অনেক সাহায্য করেছো, তুমি আমার নোটবুক খুঁজে দিয়েছিলে, তুমি আমার হোমওয়ার্কের উত্তর দিয়েছিলে, এমনকি আমার জন্য আমার লাঞ্চও খেয়ে নিয়েছিলে। স্কুলের লাইফ ভীষণ বাজে হয়ে গেছে যখন থেকে আমার মা আর মারিনার বাবার মধ্যে সম্পর্ক চলছে। এখন আমার কোনো কিছুর মধ্যে আনন্দ লাগে না, ভীষণ স্ট্রেসে থাকি। আর এর থেকে খারাপ হলো যে আমাকে প্রতিদিন গিয়ে মারিনার ফেস করতে হয়। আমি আমার জীবনকে ঘৃণা করি। কিছুদিন ধরে আমি একদমই খুশি ছিলাম না, কিন্তু এখন আমি ভীষণ খুশি। এতটা খারাপ দিন নয় মনে হচ্ছে। তখন টপকি এটা বলে যে আমাকে মাফ করে দাও, আমি একটা ফেলিয়ার, আমি জানি, কিন্তু আমি প্রমিস করছি আমি সব সময় তোমাকে হেল্প করে যাব। আমাদের এখানে দেখানো হয় মারিনা এখানে শিজুকাকে দেখছে আর সে ভীষণ রেগে আছে এই অবস্থায় যে কেন শিজুকার কোনো ফারাক পড়ছে না, কেন সে ভীষণ খুশি। সে 10 দিন ধরে এখানে ট্রাই করছে স্কুলের পর বোলিং করার জন্য, কোনোভাবেই সে শিজুকাকে বিরক্ত করতে পারছে না, কিন্তু বারবার কিছু না কিছু হয়ে যায়, বারবার সে বেঁচে যায়। এখানে সে বাড়ি আসে, মারিনা বাড়ি ফিরে আসে আর দেখে তার মা ভীষণ বেশি চিন্তিত। এখানে দেখে মনে হচ্ছে মারধর রয়েছে, মনে হয় বাসনপত্র ভেঙে চুরমার হয়ে আছে। তার মা একটা কথা বলে যে ড্যাডি বলেছে সে ডিনারে যাচ্ছে সে অন্য মহিলার সাথে, মানে শিজুকার মায়ের সাথে। তার মা এটা বলে যে আমার তো মনে হচ্ছিল তুমি আমার সাইডে থাকবে মারিনা, তাই না? কিন্তু তুমি তো এলে না, তুমি তো ভীষণ লেট হয়ে গেলে, তো আমার তোমার সাথে একটু কথা বলতে হবে। তো তোমরা বুঝতেই পারছো যে এই সব লক্ষণগুলো কোথা থেকে আসছে, মারিনার মার থেকে। তো এখানে বেসিক্যালি তার মাই মারিনাকে মারে আর এইসব রাগ ট্রেস পরে শিজুকার উপর ওর। এখানে শিজুকার বাড়ির সিন দেখানো হয়। রাতে শিজুকা চাপি আরামে ঘুমাচ্ছিল আর টপকিও তার সাথে ঘুমিয়ে যায়। বন্ধুরা, এখানেই শেষ আজকের এক্সপ্লেনেশন। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবে না, আর তোমার ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করো। কমেন্ট করে জানিও তোমার মতামত। আর হ্যাঁ, সিনে টাইমের পরের এপিসোডের এক্সপ্লেনেশন খুব তাড়াতাড়ি আসছে, তাই মিস না করতে চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও। সো গাইস, সি ইউ সুন ইন দ্য নেক্সট পার্ট। টিল দেন কিপ ওয়াচিং সিনে টাইম and stay connected. Thank you.